নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওল ভর্তার একটা রেসিপি। এই ওল ভর্তা বা ওল মাখা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই অপূর্ব লাগে। আর এইভাবে ওল ভর্তা বানালে কিন্তু গলাও ধরবে না। তাছাড়া এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। আর এই ওল ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওল। আমি এখানে ওলের খোসাটা ছাড়িয়ে ওলটাকে বেশ একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। এরপর আমি এই ওলটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা কুকারের মধ্যে টুকরো করা ওলগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আমি এখানে ওলের পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ওলটা নিয়ে নেবেন। এরপর কুকারে ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম আমি ওলটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দুটো হুইসেল আসা পর্যন্ত ওলটাকে সেদ্ধ করে নেব। এখানে ওল যদি খুব ভালো মানের হয় তাহলে দুটো হুইসেল দিলেই ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে দুটো হুইসেল চলে এসছে। এরপর কুকারটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর ততক্ষণে একটা তড়কা প্যান গরম হতে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি। এই সব ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগে, অন্য তেল খুব একটা ভালো লাগে না। তবে আপনারা যদি চান তাহলে অন্য কোনো তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা। এরপর এই লঙ্কাগুলো একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হচ্ছে। আর হালকা একটুখানি এই লঙ্কাগুলোর কালারটা চেঞ্জ হলেই আমি এখানে এই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এরপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন। এখানে আমি 3টে ছোট ছোট রসুনের খোসা ছাড়িয়ে তারপর সেটা ব্যবহার করেছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজের পুরোটাই ব্যবহার করেছি। এরপর এই পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা বাদামি করে আমি এখানে ভেজে নেব। এই দেখুন, এখানে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এর কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই সময় আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এখানে দেখুন ওলটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ওলটা কুকার থেকে বের করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর এই ওলটা আমি এখানে মেখে নিচ্ছি। ওল যদি ভালো মানের হয় এবং ওলটাকে যদি ভালো করে সুসিদ্ধ করা হয় তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরও ওলটা খুব ভালোভাবে মাখা যায়। এখানে দেখুন আমি ওলটা চটকে মেখে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি ভাজা শুকনো লঙ্কা দুটো, আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি ভাজা রসুনগুলো। এরপর এখানে এই ভাজা রসুনটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি। এই দেখুন রসুনটা এখানে চটকানো হয়ে গেছে। আর তারপর একইভাবে শুকনো লঙ্কাটাও এখানে চটকে নিচ্ছি। এরপর রসুন আর লঙ্কাটাকে একসাথে এইভাবে মেখে নিচ্ছি। এই দেখুন এখানে রসুন আর লঙ্কাটাকে এইভাবে মেখে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি তেলের সাথে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি।
তার সাথে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হলো তেলযুক্ত আচারের মশলা। বাড়িতে কোনো ধরনের যদি আচার বানানো থাকে তাহলে সেই মশলাটি অবশ্যই ব্যবহার করবেন। তাতে কিন্তু ওল ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর তারপরে সবকিছুকে একসাথে ভালোভাবে আবারও চটকে চটকে মেখে নেব। এখানে এই যে কাঁচা লঙ্কা এবং আচারের মশলাটা ব্যবহার করলাম, এর যে অ্যারোমা, এটাই কিন্তু এই ওল ভর্তাটাকে অনেকটা সুস্বাদু করে তুলবে। এই দেখুন আমি এখানে সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিলাম। এখানে ওল ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। আপনারা যদি একটু আটা আটা ধরনের মাখাটা চান তাহলে ওলটা আপনারা একটু কম সেদ্ধ করবেন, তাহলেই হয়ে যাবে। চাইলে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের আমার এই ওল ভর্তার রেসিপিটি, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।